আসসালামু আলাইকুম LuckyFM সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের Asus Zenfone Max Pro M2 এই ভার্সনটি নিয়ে। সো আজকে করব আমরা এর আনবক্সিং এবং পরবর্তীকালে আপনারা যেটি পাবেন সেটি হলো ডিভাইসটি কেমন কি সব কিছু। সো চলুন শুরু করা যাক। মোস্ট ট্রেন্ডি ফোন বর্তমান সময়ের এবং লেটেস্ট ফোন। সো প্রথমে বলে রাখি বক্সটি খুব লুক্রেটিভ। সাইডে Zenfone Max Pro M2 এবং বক্সের উপরে আছে Zenfone Max Pro M2 4G ভোল্টি। ওকে, বাম্পার সহ একই ধরনের ব্র্যান্ডিং। এখানে যেটি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন 6.3 ইঞ্চ, এটা 464 ভার্সন। সো 464 ভার্সনে আপনারা আপাতত 332 অ্যান্ড 464 ভার্সন পাবেন এবং আমার ইউনিটটি বেসিক্যালি GigaHeartz স্পন্সর করেছেন। 464 ভার্সনের ভেরিয়েন্ট এবং এটার যে হাইলাইটেড ফিচার সেগুলো দেখতে পাচ্ছেন। ম্যাক্স পারফরমেন্স 14 ন্যানোমিটার প্রসেসর, 5000 mAh ব্যাটারি এবং ম্যাক্সিমাম ডিউরেবিলিটি। সো এটি ইন্ডিয়ান ইউনিট, এটি ম্যানুফ্যাকচার হয়েছে নভেম্বর 2018 এবং এখন আমরা এটি আনবক্স করব। Just a minute. Okay. মজার ব্যাপার হলো সেটির একটি প্রিভিউ আমি দেখেছি অনলাইনে। সো এখন পর্যন্ত সেভাবে কেউ পাবলিশ করে ওঠেনি। মজার একটি তথ্য দেওয়া দরকার, সেটি হলো গিগাহার্টজ থেকে আপনারা যে কোনো ধরনের লেটেস্ট স্মার্টফোন নিতে পারবেন আর প্রতিনিয়ত নতুন নতুন ফাংশনগুলো তো থাকছেই। সো এই হলো বক্স, প্যাকেজিং ইজ কোয়াইট গুড অ্যান্ড as usual সিম ইজেক্টর Asus ব্র্যান্ডিং করা আছে, সো ইটস গুড। একটি কভার দেওয়া আছে, এটার একটা মিস্ট্রি আছে আপনাদের বলবো। IMEI Asusের ইউজার গাইড, ওয়ারেন্টি কার্ড। সো এটি পাশে থাকছে। দ্য বেস্ট হ্যান্ডসেট, দেখি আর কি কি আছে। চার্জার দেওয়া আছে অ্যান্ড মাইক্রো এসবি চার্জারটা কত মিলি অ্যাম্পিয়ারের আমি বলার চেষ্টা করব আপনাদের। এটি হলো 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, তার মানে ফাস্ট চার্জার না, বাট একেবারে খারাপও না। 1.5 ঘন্টার একটু বেশি এবং 2 ঘন্টার চেয়ে কম সময়ে চার্জ দিতে পারবেন। ওকে, what is this? সো আপাতত এটুকুই বক্সে, আর কিছু নাই আপাতত। আমরা সেটটি ওপেন করব, আপনাদেরকে সেটটা আমরা ওপেন করব এখন। Yes, the beast আপনারা দেখতে পাচ্ছেন। আমি জানি না কতটুকু ফুটিয়ে তুলতে পারছি। আমাদের সাথে 20 জন আছেন এবং প্লাস্টিক বিল্ড হলেও খুবই প্রিমিয়াম একটি লুক।
Asus Max Pro M2 জেনফোনের এই সিরিজটি। যারা জেনফোন M1 ইউজ করেছেন তার অনেকগুলো ল্যাগস এই সেটে কাটিয়ে উঠেছে। আমরা হলো জেনফোন ইন্ট্রো, পাসওয়ার্ড প্রবেশ করাবো, পিন, ওকে হোয়াট ইজ পিন, আই ডোন্ট নো। ওকে গুড, starting. সো আমাদের হাতে চলে আসলো স্মার্টফোনটি। আমরা ফ্রন্ট ক্যামেরাটি চেক করব। Here I am. ব্যাকে আমরা যেটা দেখব যে ক্যামেরা কোয়ালিটি কেমন আসলে। ওকে, জুমিং সিস্টেম ইজ গুড, ফোকাস খুব ভালো হচ্ছে। ওকে, কিছু ছবি স্যাম্পল অবশ্যই আপনারা পেজের সাথেই থাকুন। সিস্টেম কিছু আপডেট বা ইনফরমেশন দেখানোর চেষ্টা করবো আপনাদের। এটি অডিও আছে আপডেটেড 8.1.0 এবং এটি স্টক অ্যান্ড্রয়েড ইউজ করেছে। সো যারা স্টক অ্যান্ড্রয়েড ইউজ করে অভ্যস্ত তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। এবং আমি অ্যাবাউট দ্য প্রাইস কিছু কথা বলবো, সেটি হলো 464 ভেরিয়েন্ট এখন 20,000 প্লাস। সো এটা হয়তো ইন্ডিয়াতে আছে এখন 18,000। সো ইন্ডিয়াতে যখন প্রাইস কমবে আমি আশা করবো যে বাংলাদেশের ক্ষেত্রে এটি প্রাইস আরও ভালো প্রাইস হবে। ইন্ডিয়াতে 18,000 রুপি আছে। সো আমার মনে হয় যে এটা যখন 16-17 হবে বা মানে থাকে না যে প্রাইস কমে, সেক্ষেত্রে এটা একটা ভালো অপশন। তবে এর লুকের জন্য অবশ্যই আপনি একে ইউজ করতে চাইবেন। আমরা এর ইউজার রিভিউ নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ, ভালো থাকবেন। সো কি আছে এই আসুস জেনফোন ম্যাক্স M2-তে? সো বেসিক্যালি পিছনে দেখতে পাবেন আপনারা, মনে হবে যে খুব প্রিমিয়াম একটি লুক, আসলে প্রিমিয়াম লুক, বাট এটি পুরোপুরি প্লাস্টিক বিল্ড এবং প্লাস্টিক বিল্ড হলেও মেটাল ফিনিশিং দেওয়া হয়েছে এতে। পিছনে সবচেয়ে মজার ব্যাপার আসুসের, যেটি আমি সবচেয়ে পছন্দ করি, সেটি হলো ক্যামেরা বাম্প খুবই সীমিত, মানে লাইক M1-এ ছিল না বললেই চলে। এটা তো আছে বলে বোঝা যাবে না, 0.5 মিলিমিটার আর কম। ফিঙ্গারপ্রিন্ট পজিশন খুবই চমৎকার জায়গায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ডান পাশে আছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, নিচে মাইক্রো ইউএসবি, সাউন্ড এবং 3.5 mm এবং মাইক আছে। বাম পাশে হলো সিম টুলস, সিম স্লট বেসিক্যালি। এবং সবচেয়ে মজার ব্যাপার, আসুস দিয়েছে পুরোপুরি ডেডিকেটেড সিম স্লট। তার মানে আপনি দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, যতটুকু আমার নলেজে। তারপর আমরা একটু দেখি কি অবস্থা। এক্স্যাক্টলি যেটা বলছিলাম যে আমার হাতে আরেকটি সেট আছে, সেটিও আসুসের জেনফোন লাইট, ঠিক আছে। সো ওটার মতো এটাতেও ডেডিকেটেড সিম স্লট এবং মাইক্রো ইউএসবি মেমোরি কার্ড স্লট আছে। সো এটি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এর লুকের কারণেই আসলে প্রিমিয়াম একটা ফিল হবে, যেটা হয়তো আপনি অন্য সেটগুলোতে খুব একটা পাবেন না। সো উপরে আপনার সেকেন্ডারি মাইক আছে, there is nothing, আয়ার ব্লাস্টার, এজি একটা সাইড। এটাতে খুব সম্ভবত গরিলা গ্লাস ইউজ করা হয়েছে এবং ফেস আনলক সিস্টেম আছে সফটওয়্যারিক, সেটা হয়তো আমরা সেট করে নিতে পারবো সেলফির জন্য বেস্ট। ওকে, এটাতে
খুব সম্ভবত ফুল এইচডি প্লাস 13 মেগাপিক্সেল পিকচার কোয়ালিটি ভিডিও আমরা ভিডিওতে যাব ওকে ভিডিও so this is Asus Zenfone Max M2 video recording আপনারা দেখতে পাচ্ছেন so what is this I don't know সেটিং এ গিয়ে আমরা দেখি এটা HD 720p and HD 1080p তে রেকর্ড করতে পাচ্ছেন স্টোরেজ ফোন চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার যেটি হলো এটাতে ইমেজ স্টেবিলাইজেশন অপশন আছে সো আপনি যখন ঝাঁকি দিবেন আমি একটু দেখি সো আমি এখন ঝাঁকাঝাঁকি করছি দেখা যাক কতটুক সুন্দর হয় আমার ভিডিও ওকে ওকে সো ঝাঁকির ভিডিওটা আমরা দেখতে চাইবো সো এই সিচুয়েশনগুলো খুব একটা হ্যান্ডেল করতে পারে না সো আমি ভিডিও অপশানে আবার যাব এবং রিয়ার ভিডিওতে খুব সম্ভবত এটাতে ফুল এইচডি প্লাস আছে খুব সম্ভবত ইয়াস 4K UHD আলট্রা UHD তার মানে ফুল এইচডি প্লাস ভিডিও করতে পারবেন 4K ভিডিও করতে পারবেন যেটা চমৎকার একটা ব্যাপার আমাদের জন্য সো আমি ট্রাই করছি This is 4K video sample of Asus Max Pro Zenfone Max Pro M2 okay so এই ছিল আমাদের আনবক্সিং এবং শর্ট ব্রিফ পরবর্তীতে আমরা ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে চলে আসবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন